তাহলে তাহনিক করাবো, সুন্দর নাম রাখবো, মাথা মুন্ডন করবো, ওজন সমপরিমাণ করে স্বর্ণ অথবা রৌপ্য যে দাম হয় সেই দাম একজন মুসাফিরকে, অসহায়কে সদকা করে দিব ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল বলেন, শিশুর সুন্দর নাম রাখা হয়ে গেল, আকিকা করা হলো, এরপরে তার কাজ হলো যখন শিশু আস্তে আস্তে বড় হতে লাগবে তখন তাকে সচেতন করাতে হবে। সর্বপ্রথম তাকে যখনই কথা বলা শুরু করবে আল্লাহকে চেনানোর চেষ্টা করতে হবে। যখনই কথা বলা শুরু করবে মা বাবাকে চেনানোর চেষ্টা করতে হবে। প্রথম বলি যখন তার মুখে আসে তখন কিন্তু সর্বপ্রথম মা বলে বাচ্চারা বেশিরভাগই ডাক দেয়। আর এরপরে মোটামুটি যখন ভাষা তার মুখে আসবে, কথা বলা শুরু করবে, তখন তাকে আমরা ইসলাম সম্পর্কে, মুসলিম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আস্তে আস্তে ওর সুপ্ত মেধার কাছে, ওর কানের কাছে যদি মাঝে মধ্যে বলা হয়, ওই শিশু বাচ্চা আস্তে আস্তে করে সে মুসলমানিত্ব ভাব, মনোভাব তার অন্তরে তৈরি হবে, তার জেহনে তৈরি হবে। এজন্য বাচ্চাকে ইসলামিক মৌলিক বিষয়গুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো ধারণা দিতে হবে। একটু সাবলীল যখনই হবে, আমাদের সমাজে আমরা কি করি, ক খ অ আ এ বি সি ডি এই সমস্ত নিয়ে খুব ব্যস্ত থাকি। আক্ষরিক জ্ঞান শুরু করব যখন, আমরা শুরু করব আরবি দিয়ে। বরকত দিবেন কে? কে বরকত দিবেন? আল্লাহ বরকত দিবেন। এজন্য শুরু করব আরবি দিয়ে। আল্লাহর রাসূল বলেন, আরবি ভাষাকে আমি তিনটি কারণে ভালোবাসি। তিনটি কারণে আমি আরবি ভাষাকে ভালোবাসি। একটা হলো আমার মাতৃভাষা আরবি, 2 নম্বরে হলো কোরআনের ভাষা আরবি, আর 3 নম্বরে হলো কঠিন মুসিবতের সময় যখন পৃথিবীর সমস্ত জীবজন্তু যেই ময়দানে অবস্থান করবে, মানব এবং দানবের সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খানু বিচার শুরু হবে, ওই দিনের ভাষাটিও থাকবে, অর্থাৎ হাসরের ময়দানের ভাষাটিও হবে আরবি। এই 3 কারণে আরবি ভাষাকে আমি খুব বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের জন্য উপকার বয়ে আনবে নাকি ক্ষতিকার বলেন? এজন্য আপনার আমার সন্তান যখনই কেবল মুখে ভাষা আসবে, কথা বলা শুরু করবে, আস্তে আস্তে করে আলিফ বা তা এইভাবে করে আরবি ভাষাগুলো, অক্ষরগুলোকে শেখানোর সর্বপ্রথম চেষ্টা করব। বাংলা শিখান, ইংলিশ শিখান, কিন্তু আমার প্রথম বলিটা যেন হয় এ না, প্রথম বলিটা যেন হয় অ না, প্রথম বলিটা যেন হয় ও না, বরং যেন হয় আলিফ। কথাটিকে আমি বুঝাতে পেরেছি কিনা? এরপরে আমি আলিফ বা পড়ালাম, পাশাপাশি অ পড়ালাম, পাশাপাশি ক খ পড়ালাম, পাশাপাশি এবিসি পড়ালাম, পাশাপাশি 1 2 পড়ালাম। এগুলো আমার সওয়াবের আওতায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। আলা কুল্লি মুসলিম এভাবে আসছে ইবারত, সেটা হলো প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য আমি আল্লাহর রাসূলের মুখ থেকে ঘোষণা করলাম, আমি বলে দিলাম, সেটা হলো প্রত্যেক নর নারীর উপর ইলম অর্জন করা। আমরা যদিও বলি ফরজ, রাসূলের নির্দেশ হলে ফরজ হয়, ওয়াজিব হয়, যাই হোক, তার মানে অত্যাবশ্যকীয়। তালাবুল ইলমি ফারিদা, ফরজ করা হয়েছে ইলম অর্জন করা। আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, অথবা শুধুমাত্র ইবারতে মুসলিম আসছে, প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা
শেখার চেষ্টা করা ফরজ। সুতরাং বাচ্চাকে এলেম অর্জন করাতে হবে, সেটা শুরুটা যেন হয় আরবি ভাষা দিয়ে। ইনশাআল্লাহ পারা যাবে তো? 2 নাম্বার, এই গেল কয়টা নাম্বার? 5 নাম্বার নাকি 6 নাম্বার, হালাল উপার্জন, হালাল খাওয়া, হালাল হারাম সম্পর্কে বাচ্চাকে সচেতন করা। 5-6 বছর যখন হয়ে যায় বাচ্চার, তখন কিন্তু ভালো মন্দ বোঝে। তাকে যদি বলেন ওই চাচুর ওই গাছ থেকে কখনো ওই যে ফল হয়েছে মালটা, ওই ফল হয়েছে আম, ওই হয়েছে লিচু, নিচ থেকে হাতে পাওয়া যায়, ওই হয়েছে জামরুল, নিচ থেকে হাতে পাওয়া যায়, কখনো না বলে ছিড়বে না। এই সুপ্ত মেধা কচি বাচ্চা, এর মাথায় যখন দেওয়া হবে যে আরেকজনের কোন সম্পদ না বলে ছেড়া যায় না, তোলা যায় না, আনা যায় না, ওই সুপ্ত মেধা এমন ভাবে গ্রহণ করবে, ওর মানসিকতা তৈরি হবে অন্যের কোনো মাল তাকে না বলে নেওয়া যাবে না। সন্তান আদর্শবান হবে, লাভ কি? কার হবে? ওই চাচির হবে নাকি আমার হবে? আমার ওই ভাই হবে নাকি আমার হবে? আগে হবে আমার, পাশাপাশি এলাকার লোকজনও লাভবান হবে। কারণ একটা আদর্শবান চরিত্রবান সন্তান যদি এলাকায় থাকে, এলাকার মানুষও তাকে নিয়ে গর্ব করে। কি ঠিক না? তাকে নিয়ে গর্ব করে, তাকে নিয়ে কি বলে, তাকে নিয়ে তারা মনোভূত থাকে, খুশি থাকে। অমুকের সন্তান এই এত বড় আদর্শবান, এত ভালো, এত নম্র, এত নমনীয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে শিখাতে হবে যে ওই জিনিসটা তুমি না বলে আনলে তোমার জন্য হবে গুনাহ, তোমার জন্য হবে হারাম। যদিও 12 বছর পর্যন্ত বাচ্চার গুনাহ হয় না, কিন্তু শিখাতে তো হবে আগে থেকে। আমরা রুটি বেলি না, রুটি বাদ দিলাম, পরোটা যারা বেলে দেখছেন তো? আমি দেখেছি, যদি ভালো অভিজ্ঞতা নাই, কিন্তু হোটেলে দেখেছি যে পরোটা করার আগে অন্তত 6-7 ঘন্টা আগে ওইটাকে কি বলে, খামি দেয়, এবং ওর মধ্যে তেল ঢেলে দেয়, অনেকগুলো তেল দিয়ে আরো কি কি দিয়ে দিয়ে ওইটাকে খামি করে রাখে। মানে আগে প্রস্তুত করে, মানে প্রস্তুত প্রিপারেশন নিয়ে রাখে, কিন্তু মূল কার্যক্রম শুরু হবে কখন? সকাল 8টা 7টা, কথার কথা 6টা, কিন্তু ভোর রাতে উঠে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা যে যখন সময় পায়। অনেকে আছে আগের দিন হোটেল বন্ধ করার আগ মুহূর্তে 10টা 10:30 বা 11টা 12টার দিকে খানি দিয়ে রেখে দেয়। তাহলে আমরা বুঝি কি ওই সময় কি পরোটা বানাচ্ছে না, কিন্তু প্রস্তুতিমূলক কাজ 2 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা আগে করতেছে, যার কারণে পরোটাটা আমরা খাই, তৃপ্তি পাই, মজা পাই, মনোভূত হয়। ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আপনার আমার সন্তান, আপনার আমার শিশু বাচ্চা হতে পারে নাতি নাতনি, হতে পারে পোতা পত্নী, হতে পারে ছেলে মেয়ে, হতে পারে ভাতিজি ভাতিজা, যাই হোক, ছোট্ট বাচ্চাকে শেখানোর জন্য, ভদ্রতা শেখানোর জন্য, আদর্শ শেখানোর জন্য, নমনীয়তা শেখানোর জন্য, চরিত্রবান সন্তান হিসাবে গড়ে তোলার জন্য 12 বছরের পরে গোনা শুরু হবে। তাই 12 বছর পর্যন্ত অপেক্ষা করা যাবে না। 6 বছর, 5 বছর, 7 বছর থেকে যখনই কথা বলা শুরু করবে, চলাচল শুরু করবে, বন্ধু বান্ধব 2-4 জন ছোট বাচ্চাদের সাথে যখন মেলামেশা শুরু করবে, তখন ওই সন্তানকে যদি ভালো মন্দ জাস্টিফাই করা শেখানো যায়, হালাল হারাম সম্পর্কে বোঝানো যায়, অন্যের সম্পদ আর নিজের সম্পদ নেওয়া না নেওয়ার ব্যাপারে যদি বোঝানো যায়, ওই সন্তান বড় হয়ে আর কখনোই পরের সম্পদ ধরবে না, পরের সম্পদের প্রতি লোভ করবে না, পরের অন্যের মাল নেওয়ার জন্য ব্যস্ত হবে না। মনে করবে ওটা আমার নয়, ওটা যদি আমি নেই আমার জন্য তো গুনাহ, আমার জন্য তো পাপ, আমার জন্য তো অপরাধ, আমার কেউ দেখছে না, কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখছেন, এই অনুভূতিটা তার হবে। এই অনুভূতি তার ভিতরে যখন কাজ করবে, সে আর ওই অন্যের সম্পদ পড়ে থাকবে পথের পরে টসটসা পাকা আম দেখে
মালিক চিনলে প্রয়োজনে মালিকের বাসায় পৌঁছে দিবে, আর না চিনলে ওখানে লোভ না করে ও রেখে চলে যাবে, ধরবে না, ঠিক কিনা? এজন্য আদর্শবান সন্তান করতে গেলে মাতা পিতার ভূমিকাই হচ্ছে প্রথম। এরপরে আল্লাহ রাসূল বলেন, সন্তানের যখন বয়স 7 বছর হয়, কয় বছর? 7 বছর, এর আগে খাতনা করা, মুসলমানি দেওয়া। খাতনা করা তো বুঝেন, মুসলমানি দেওয়া যেটাকে বলা হয়, এই মুসলমানি দেওয়া বাচ্চার এটাও একটা সুন্নাত। না দিলে সে যে অমুসলিম থেকে যাবে এরকম আমাদের অনেকের মনে থাকতে পারে সন্দেহ। না, এটা ফরজ নয়, এটা ওয়াজিবও নয়, এটা একটা সুন্নাত, সন্তানের খাতনা করানো। এই অমুসলিম যারা বয়স্ক অবস্থায় মুসলিম হয়, নব মুসলিম বলি আমরা, কি এরকম হয় না? অনেক জায়গায় হয়। এখন এই বয়স্ক মানুষ ইচ্ছে করলে হসপিটালে, ডাক্তারখানায় গিয়ে, ক্লিনিকে গিয়ে নিজ উদ্যোগে সে যদি খাতনা করায়, একটা সুন্নত আদায় হলো। কিন্তু খাতনা যদি নাও করায়, তার ওই সুন্নতটা আদায় হয়নি ঠিকই, কিন্তু সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এজন্য খাতনাটা করা সুন্নাত, সম্ভব হলে করাবো। একান্ত যদি কোন রকম শারীরিক সমস্যা থাকে, ডাক্তারের পরামর্শ যদি থাকে যে না একে খাতনা করানো যাবে না, যদিও এমন ঘটনা আমাদের সমাজে নেই, আমার জানা মতে নাই, তারপরে যদি বাইসেন্সলি হয়, সেক্ষেত্রে এই ডাক্তারের থিওরি অনুযায়ী, পরামর্শ অনুযায়ী ওই সন্তানকে খাতনা না করালে কোনো গুনাহ হবে না। খাতনা গেল। এরপরে সন্তানকে 7 বছর বয়স হলে, বয়স যখন 7 বছর হবে, আল্লাহর নবী বলেন যে ওই সময় তাকে নামাজের জন্য তাকিদ দাও। আর একটা ভালো দিক কি বলি, যে নামাজের জন্য তাকিদ 7 বছর পর্যন্ত লাগে না। আপনি আমি যদি নামাজি হই, আমার পরিবার পরিজন যদি নামাজি হয়, আপনি দেখবেন আপনার বলা লাগবে না, ওই ছোট্ট বাচ্চা 5 বছর বয়স, 4 বছর বয়স, আমার মেয়ের বয়স 3 বছর 3 মাস, এখন সে মায়ের সাথে আজান দিলে আম্মু নামাজ পড়বেন না, আমি কিন্তু নামাজ পড়বো। ওই পাশে দাঁড়ায় আম্মুর দিকে একবার তাকায়, কি করে, ওই দেখে যে মুখ একটু নড়ে, ও একটু মুখ নাড়ানোর চেষ্টা করে, ও তো আসলে কিছু পারে না। আল্লাহ রাসূল বলেন, মা বাবার কোন আমল দেখে, মা বাবার কোন আচরণ দেখে সন্তান যদি ওই আমলগুলি, ওই ইবাদতগুলি করার চেষ্টা করে, যদিও সে কিছুই জানে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের সমপরিমাণ সওয়াব তাকে দান, ওই সন্তানকে দেয়, সন্তানকে দেয়। কিন্তু যোগ হয় কোথায় তা জানেন? মা বাবার আমল নামায়। তার মানে ওই সন্তান নামাজ পড়ার কারণে মা ওই সন্তানকে উৎসাহিত হয়েছে, মায়ের আমল দেখে, বাবার আমল দেখে, দাদার আমল দেখে, চাচার আমল দেখে। চাচা উৎসাহিত করার জন্য একটা সওয়াব পেয়েছে, এক গুণ। সন্তান আমল করেছে, নিষ্পাপ সন্তান, ওর কারণে মা যদি হয় অথবা দাদা যদি হয়, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পূর্ণ সওয়াবটা তার মায়ের আমল নামায় লিখে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা তখন জিজ্ঞাসা করে যে আল্লাহ, এই যে নাবালেগ বাচ্চা, মাসুম বাচ্চা, এ ওর মার দেখা দেখি নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, মা ও শুনতেছে, আর ও চেষ্টা করতেছে, মুখ বিট করতেছে। আল্লাহ বলেন, রাসূলের হাদিস দ্বারা প্রমাণ, যে আল্লাহ তখন ফেরেশতাকে বলে, বাচ্চা কি বলে আর না বলে, ওর মুখ নাড়াতেছে, যেহেতু ওর মা যা করতেছে সমান সওয়াব তাকে দান করে দাও, সমান সওয়াব তাকে লিখে দাও তার নামে, যোগ হবে মায়ের আমল নামায়। 12 বছর পর্যন্ত এই সন্তান যা করবে ভালো, সব আপনার আমার আমল নামায় আসবে। খারাপটা কথা উল্লেখ কিন্তু আসে নাই। দেখছেন আল্লাহ কি আমাদের ভালোবাসে। আল্লাহর রাসূল অন্যত্র বলেন, কোন মানুষ যদি ভালো আমল করে, বাস্তবায়ন করে, অনেক পরে 2 মাস 6 মাস পরে বাস্তবায়ন হবে, কিন্তু
আজকে ভালো কাজের নিয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো নিয়াত করার কারণে একটি গুণ দান করে দিবেন, এক গুণ সওয়াব দান করে দিবেন। আর যখন বাস্তবায়ন করবেন তখন ডাবল সওয়াব। আর হাদিসে কোরআনে প্রমাণ আছে 7 থেকে 700 গুণ আল্লাহ ইচ্ছা করলে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। খালি নিয়াত করলে কাজ করা লাগবে না, নিয়াত করলে এক গুণ সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ দিতে চান। বাচ্চার খারাপ আমল লিখবেন না, ভালো আমল লিখবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই বাচ্চাকে নামাজের তাকিদ দিয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছরে যদি তাকিদ দিলেন, 7, 8, 9, 10 বছরে পড়ে গেল নামাজ পড়ে না, ওই সন্তানকে পিটাতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তারফাউ আসাকা, লাঠি সরিয়ে নিও না, তোমার লাঠি সরিয়ে নিও না, আলা আহলিক, তোমার পরিবার থেকে। তার মানে তুমি কর্তা, তুমি হোতা, তুমি কর্ণধার সংসারের, তোমার ভূমিকা হলো শাসনের জায়গায় শাসন তোমাকে করতে হবে, শুধু আদর দিয়ে হবে না। ঠিক ওই যে, এবং হাদিসে এইভাবে আসছে যে লাঠিটা দরজার সামনে রাখে এমন জায়গায় যে পরিবারের লোকজন কোনো কিছু করতে গেলে যেন মাঝে মধ্যে ওই লাঠির দিকে নজর যায়, দেখলে ওহো এই তো শাসনের লাঠি, অন্যায় করলে তো এই পিটার আছে বা এই দিয়ে আমাকে সাইজ করবে, বাচ্চা হোক আর পরিবারের যে কেউ হোক। এই আদর্শগুলো রাসূল শিখিয়েছেন মা বাবার জন্য, যাতে করে সন্তান ভালো হয়। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। মিথ্যা পরিহার করা, খাওয়ার আদব একটু বলেই শেষ করে দিই, সময় হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট বাচ্চা নিয়ে এক সাহাবী খেতে বসেছেন। এখন এই ছোট্ট বাচ্চাটি খাচ্ছে। বাচ্চারা কিভাবে খায়? এখান থেকে ওখান থেকে ওখান থেকে ইচ্ছা মতন খাচ্ছে। আল্লাহ রাসূল তাকে রাগ করলেন না, তাকে ধমক দিলেন না, বললেন বাবা এই দেখো এইভাবে খেতে হয় না, বরঞ্চ আমরা বড়রা যেভাবে খেতেছি তুমি আমার দিকে দেখো, এইভাবে সাবলীল ভাবে খেয়ে নাও, নিজের কোলের কাছ থেকে খাও, এদিক ওদিক এদিক ওদিক করে না। প্লেটগুলি সাজিয়ে গুছিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আদর্শ শিখিয়েছেন। আর এই আদর্শবান ব্যক্তি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যা আল্লাহ কোরআনে বলেছেন। বলেছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূল এমন একজন রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য পাঠালাম, যিনি রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। অন্য কোন ব্যক্তির আদর্শ, অন্য কোন নেতার আদর্শ দেখে আপনি আমি কি শিখব? শেষ পর্যন্ত ক্ষমতার থেকে যাওয়ার পরে দেখবো হায় রে আদর্শ, আদর্শ সেই হাড়ির পিছনের কালির থেকেও কলঙ্কিত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন। এজন্য আমরা বাচ্চাদেরকে এই বিষয়গুলো 12টি কথা এখানে আসছে, বলেছিও আমি 3 জুমা বসে, আজকেও বলতে পারতাম, সময় নাই, এই জন্য বিস্তারিত লাইনে যাইনি। তাহলে আমরা একটু রিপিট করি, 2 মিনিট সময় বেশি হতে পারে। একটু আমি যেহেতু আজকে ফিনিশিং, এই জন্য আর একবার একটু বলে দেয়, আপনারা কি কষ্ট পাবেন? এক হলো, প্রথমে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে 2টি কাজ পিতামাতা হিসাবে। এক হলো ভালো মা চয়েস করা, 2 হলো ভালো মা অথবা বাবা চয়েস করা, আর 2 হলো নির্জন অবস্থায় দোয়া পড়া। এইটা হলো সন্তান ভূমিষ্ঠের আগে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 12টি কাজের কথা আমি এখানে নোট করেছি। এখানে 12টি কাজের কথা উল্লেখ আছে। তার শুরুটা হলো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সুযোগ মতন আজান ডান কানে, ইকামত বাম কানে। 2 নম্বর হলো সন্তানকে তাহনিক করানো। তার মানে কোন ভালো আলেম, মুহাক্কিক আলেম, কোন বুজুর্গের মুখ থেকে খেজুর চিবিয়ে ওইটা তার মুখে দেওয়া, তাহনিক করানো। 3 নম্বরে হলো ওই সন্তানের সুন্দর একটি নাম চয়েস করা। এই হুটহাট করে না, 1 সপ্তাহ বসে আপনি আমি নাম চয়েস করব, প্রয়োজনে 5 জন আলেমের কাছ থেকে মতামত নিব, প্রয়োজনে আমার কেউ জানলেওয়ালা থাকলে আমার আত্মীয় স্বজনের মধ্যে তার পরামর্শ নিব, মুরব্বীদের পরামর্শ নিব, নিয়ে এরপরে সমন্বয় করে একটা প্রস্তাবিত নাম, যাতে কেউ মনক্ষুণ্ণ না হয়। আমার কথা দিয়েই বলি,
বাস্তবতা আমি যেহেতু যেটুকু করেছি আপনাদের বলি, আপনারা আবার মনে করবেন না যে এটা না নিজের জাহিরতা প্রকাশ করার জন্য, নিজেকে জাহির করার জন্য না। আমার শাশুড়ি, শ্বশুর, আমার ওয়াইফ, আমার বাবা, তখন মা বেঁচে নাই, আমার বাবা বড় সন্তানের সময় ছিল, এই মা বাবা যারাই ছিল, আমার বড় ভাই, সবার সাথে পরামর্শ করে অন্তত 8টা-10টা নাম প্রস্তাব আসছে। এরপরে আমি তাদেরকে বুঝিয়ে বললাম যে এই থেকে এইটা নাম ভালো, এইটা থেকে এইটা, এদিক সেদিক করে সাবলীল তাদের কাছে পছন্দ হয়েছে, তারা সেইভাবে রেখেছে। আমি একটু অন্য নাম রাখার চাইছিলাম, তা আব্বা বললেন না, এই নামটা বেশি ভালো লাগে, সাদিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধবার নাম ছিল হালিমাতুস সাদিয়া, এজন্য সেই সাদিয়া নাম রেখে দিয়েছেন। দাদা চয়েস করেছেন বেশি, সবাই মত দিয়েছেন, আমরা রেখে দিয়েছি। সমন্বয় করে রাখলে হবে কি, সবাই খুশি থাকবেন আর অসন্তুষ্ট হবে না। তাহলে নাম রাখা, সুন্দর চয়েস করা, 7 দিনের মধ্যে 7 দিনের দিন নাম রাখা, মাথা মুন্ডন করা, আর হলো ওই বাচ্চার নামে, বাচ্চার জন্য আল্লাহর নামে আকিকা করা। এরপরে সন্তান যখন কেবলমাত্র কথা বলা শুরু করবে, মোটামুটি কথাবার্তা শুরু করবে, তখন তাকে ইসলামের মৌলিক জ্ঞান, যেমন আল্লাহ আমাদের উপরে থাকেন, তিনি গুনাহ পাপ দেন, অন্যায় করলে পাপ লেখেন, ভালো কাজ করলে সব লেখেন, ইত্যাদি ইত্যাদি, এভাবে করে তাকে বোঝাতে হবে। আল্লাহ এক, রাসূল আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআন আছেন, এইভাবে করে সূক্ষ্ম 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 কিছু কথা তাদেরকে ঢুকাই দিলে মাথায় চলে আসবে। এখনো আমার বাচ্চাদের যদি আল্লাহ কোথায়, আল্লাহ উপরে, এতটুকু বলতে পারে। এইটা তো আপনি আমি যদি মাথায় ঢুকাতে পারি, তাহলেই ওর মাথায় আস্তে আস্তে কাজ করবে। যাই হোক, এরপরে তালিম দেওয়া, ইসলামিক জ্ঞান শিখানো, এরপরে তাকে হালাল হারাম সম্পর্কে চিনানো, বোঝানো, এরপরে খাতনা করানো, এরপরে তাকে নামাজের ব্যাপারে তাকিদ দেওয়া, 7 বছর হলে আর 10 বছরেও না পড়লে পিটান দেওয়া, সেটা ভাঙ্গি চুরি ফেলার দরকার নাই, ভেঙে ফেলা যাবে না পিটিয়ে, মৃদু আকারে মার দিতে হবে, পিটান দিতে হবে। প্রয়োজনে রাসূল বলেছেন, বিছানা প্রয়োজনে ত্যাগ করো, বিছানা তাকে ত্যাগ করিয়ে দাও, অর্থাৎ আলাদা করে দাও, সেপারেট করে দাও। মিথ্যা বলা থেকে দূরে থাকা, ইত্যাদি ইত্যাদি আমলগুলি আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আমাদের সন্তানাদি, পাশাপাশি আমাদের নাতি নাতকুরা, পোতা পুতনি, পাশাপাশি প্রতিবেশী যদি কেউ ভালো সম্পর্কের কেউ হয়, সেক্ষেত্রে আমার কথা থাকবে, সে জায়গায় পরামর্শ দিব। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতা হিসাবে, সর্বোপরি মুরব্বী হিসাবে আমাদের উপর সন্তানদের যে দায়িত্ব কর্তব্য আমাদের উপর রয়েছে, সেই দায়িত্ব কর্তব্যগুলো আমরা যেন যথার্থভাবে পালন করার চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আর আগামী 5 তারিখের যে সিদ্ধান্ত, কোনো কথা বলবেন? আপনার কাছে আবার সবাই সমস্যা নেই, কারণ বিভিন্ন ইমাম সাহেবরা বিভিন্ন ফতোয়া দিচ্ছে, বুঝছেন? এখন আমরা যারা আছি, আমরা যারা সিরাতুল নবী করা যাবে, ঠিক আছে। আর আগে যারা আগে ইমাম সাহেব ছিল, তারা তো অত জ্ঞানী ছিল না, এত কোরআন কিতাবও রিসার্চ করিনি, তারা এই কথাগুলো